মনীষা অন্তর্ধান রহস্য ৯ দশকের শেষ সময় বহু চর্চিত একটি ঘটনা, যে ঘটনার সত্য আজও বঙ্গবাসীর কাছে অজানা। গবেষণামূলক অডিও বুকে আজ বিষয়টি তুলে ধরা হল। নিয়মিত আপলোড করা আমাদের অডিও বুকগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন। ১৯৯৭ সালে মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান, একটি বিস্তারিত রিপোর্ট পটভূমি। ১৯৯৭ সালের ৩রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি রহস্যজনক ঘটনা ঘটে, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায়, মনীষা মুখার্জি, নিরুদ্দেশ হয়ে যান। এই ঘটনা তৎকালীন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের শাসনকালে ঘটেছিল, যখন সিপিআই-এম নেতৃত্বাধীন বামফ্রন্ট রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। মনীষার অন্তর্ধান রাজ্যের রাজনৈতিক, সামাজিক এবং মিডিয়া মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এটি আজও একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। ঘটনার বিবরণ: মনীষা মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সহকারী কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ১৯৯৭ সালের ৩রা সেপ্টেম্বর সকালে তার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হন। তিনি কলকাতার বেলেঘাটা এলাকায় থাকতেন। সেদিন সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তার পরিবারের সদস্যরা জানান, মনীষা নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন এবং তার দৈনন্দিন রুটিনে কোনো অস্বাভাবিকতা ছিল না। তবে সেদিন তিনি কর্মস্থলে পৌঁছাননি এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে বেলেঘাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু তদন্তের অগ্রগতি খুবই ধীর ছিল এবং কোনো তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায়নি। এই ঘটনা ধীরে ধীরে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং জনমনে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহের জন্ম দেয়। রাজনৈতিক প্রেক্ষাপট ও অভিযোগ: ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের পর এই ঘটনার সঙ্গে সিপিআই-এম এর কিছু উচ্চপদস্থ নেতার নাম জড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে, যেমন এক্স পোস্টে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয় যে মনীষার সিপিআই-এম এর কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সম্পর্কই তার নিরুদ্দেশের পেছনে কারণ হতে পারে। যদিও এই অভিযোগগুলো কখনোই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি, তবে এগুলো রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দেয়। বিরোধী দলগুলো, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, এই ঘটনাকে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। তারা অভিযোগ করে যে সরকার তদন্তে স্বচ্ছতার অভাব দেখিয়েছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তবে সিপিআই-এম এই অভিযোগগুলো বারবার অস্বীকার করে এবং দাবি করে যে এটি একটি সাধারণ নিখোঁজের ঘটনা, যার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তদন্তের অগ্রগতি ও চ্যালেঞ্জ: পুলিশ তদন্তে মনীষার শেষ পরিচিত অবস্থান, তার সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার এবং সম্ভাব্য সাক্ষীদের বয়ান নেওয়া হয়। তবে তদন্তে কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়নি। কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয় যে মনীষার ব্যক্তিগত জীবন এবং পেশাগত সম্পর্ক নিয়ে তদন্তে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই দিকগুলো থেকেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাবের অভিযোগ ছিল একটি সাধারণ বিষয়। অনেকে মনে করেন যে মনীষার মতো উচ্চ প্রোফাইল ঘটনায় তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা ছিল। এছাড়া তদন্তের ধীরগতি এবং সাক্ষ্যের অভাবের কারণে মনীষার পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়তে থাকে। সামাজিক ও মিডিয়ার প্রতিক্রিয়া: মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। বাংলার প্রধান সংবাদপত্রগুলো, যেমন আনন্দবাজার পত্রিকা, দৈনিক বর্তমান এবং দ্য স্টেটসম্যান, এই ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে বিভিন্ন তত্ত্ব ও গুজব ছড়িয়ে পড়ে। কেউ কেউ মনে করেন যে মনীষা হয়তো ব্যক্তিগত কারণে নিজে থেকে কোথাও চলে গেছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের ফল বলে মনে করেন। ২০০০-এর দশকে এবং তার পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমের উত্থানের সঙ্গে সঙ্গে এই ঘটনা পুনরায় আলোচনায় আসে। ২০২৫ সালে একটি এক্স পোস্টে এক দুয়ারেট্রেসা এই ঘটনার উল্লেখ করে সিপিআই-এম নেতাদের সঙ্গে মনীষার সম্পর্কের অভিযোগ পুনরায় উত্থাপিত হয়। তবে এই ধরনের দাবিগুলো যাচাই করা সম্ভব হয়নি এবং এগুলো গুজব হিসেবেই বিবেচিত হয়। বর্তমান অবস্থা: আজ পর্যন্ত মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের রহস্য সমাধান হয়নি। তার পরিবার এই ঘটনার বিষয়ে খুব কমই প্রকাশ্যে মন্তব্য করেছে।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই ঘটনা নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। উপসংহার: মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। এই ঘটনা শুধু একজন ব্যক্তির নিখোঁজ হওয়ার বিষয় নয়, বরং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, পুলিশ তদন্তের স্বচ্ছতা এবং সমাজের প্রতিক্রিয়ার একটি প্রতিচ্ছবি। এই ঘটনা পশ্চিমবঙ্গের বামফ্রন্ট শাসনের সময়কালে রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক দুর্বলতার প্রশ্ন তুলে ধরে। মনীষার পরিবার এবং তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই রহস্যের সমাধান এখনও অপেক্ষমান। দ্রষ্টব্য: এই রিপোর্টে উল্লিখিত কিছু তথ্য, বিশেষ করে রাজনৈতিক অভিযোগ, সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এই তথ্যগুলো সর্বদা যাচাইযোগ্য নয় এবং এগুলোকে গুজব হিসেবে বিবেচনা করা উচিত।